উলামায়ে কিরাম, সামনে বসে থাকা পরিচিত অপরিচিত দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, पर्दार अंतराले प्रोजेक्टर माध्यमे देखने वाली सुनने वाली पर्दाशिला सुचरित्रा माँ भग्निगण सर्वाग्रे अल्लाह तबारक व ताआलार प्रशंसा करी जे अल्लाह तबारक व ताआला आमार आपनार जीवन मरणेर मालिक, जे अल्लाह तबारक व ताआला सुख दुखेर मालिक, जे अल्लाह तबारक व ताआलार हुकुम व्यतीत आदेश व्यतीत आमाके आपनाके सुख दुख स्पर्श करते पारे ना से महान मुनिबेर दरबारे अंतरेर अंतरस्थल थेके मोहब्बतेर साथे आमरा ईमानी जज्बा बुके निये सकले से रबेर घोषणा करी बोली आलহামদুলিল্লাহ। एकबार सबाई जुबानटाके आमरा एकटु नड़ाई बोली आलহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের পরিচিত, আপনাদের ছেলে, আপনাদেরই ভাই। আপনাদের যে একটা বড় বৃক্ষ আপনারা লাগিয়ে রেখেছেন মাদ্রাসা, সে মাদ্রাসার একদিন আমি ছাত্র ছিলাম। আপনাদের পরিচিত অনেকে আপনারা আমাকে চিনতে পারছেন, আমিও আপনাদেরকে চিনতে পারছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমার এবং আপনাদের মধ্যে ভালোবাসা এই সম্পর্কটা যেন সদাই বজায় রাখেন, এটা আল্লাহর কাছে দোয়া করি। আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কয়েকটা পয়েন্টের উপরে কয়েকটি কথা বলে আমি আজকের আলোচনা ইতি করব, ইতি টানবো ইনশাআল্লাহ। যেহেতু হাতে তাহলে সময়কে সামনে রেখে আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আজকের আলোচ্য বিষয় হবে সুখের পরিবেশ তৈরি করো। পয়েন্টটা কি দিলাম? সুখের পরিবেশ তৈরি করো। আমাকে আপনাকে সুখের পরিবেশ তৈরি করতে হবে। যে জিনিসগুলো নিয়ে আমি সুখের পরিবেশ তৈরি করব সেগুলির মধ্যে সেগুলি হচ্ছে স্ত্রী, সন্তান সন্ততি, বাবা মা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদেরকে নিয়ে সুখের পরিবেশ তৈরি হয়। এদেরকে নিয়ে সুখের পরিবেশ তৈরি হয়, আবার দুঃখেরও পরিবেশ তৈরি হয়। আপনাকে আমাকে সুখের পরিবেশ তৈরি করতে হবে। কি করে করতে হবে? প্রথম আমাকে আপনাকে আপনার সংসারকে সুখের বানাতে হলে যুবক ভাইরা আপনাদের সকলকে বলে যায়, প্রথমে আমাকে আপনাকে আপনার জীবন সঙ্গিনীকে ভালো বেছে নিতে হবে। জি, একজন কবি বলেছেন, যার জীবন সঙ্গিনী স্ত্রী অসৎ সেই ব্যক্তির বাড়ি যেমন বন তেমন, তার বনে বাস করা বাড়িতে বাস করা একই। যার জীবন সঙ্গিনী, যেটা আপনার এই দুনিয়ার সময়টাতে জীবন সঙ্গিনী হবে, এই জীবন সঙ্গিনী যদি আপনার সতী হয় তাহলে ভালো হয়, উত্তম চরিত্রের অধিকারিণী হয়, তাহলে আপনার পরিবেশ আপনার সংসারটা সুখের হবে। তাহলে আপনাকে আমাকে তৈরি করতে হবে। জি, এটা ভাগ্যের ব্যাপার হলেও আপনাকে আমাকে তদবির করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, চাইতে বাধা নেই, তদবিরে বাধা নেই, আমাকে আপনাকে কর্ম করতে হবে। সুখের পরিবেশ তৈরি করতে গেলে প্রথমে আমাকে আপনাকে আপনার জীবন সঙ্গিনীকে চয়ন করতে হবে, বেছে নিতে হবে। সতী নারী আমাকে আপনাকে খুঁজতে হবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, নারীদের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদেরকে তৈরি করেছেন পুরুষের
পাঁজর থেকে, হাড় থেকে। আর দুইয়ের মধ্যে, নারী এবং পুরুষের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ভালোবাসা মানে তৈরি করে দিয়েছেন। একজন স্বামী তার স্ত্রীর কাছে আরাম পাবে, তার কাছে সুখ পাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও দিয়েছেন। আর সে তার সঙ্গে জীবন কাটাবে, সে তার সঙ্গে জীবন কাটাবে। তার মধ্যে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা, একটা যে প্রেম প্রীতি মায়া মহব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা